এই দ্বীনি মাদ্রাসা যদি না হইতো, সহি শুদ্ধ কেরাত কোরআন শরীফ যদি শিক্ষা না দিতেন, মাসলা মাসালা যদি না শিখাইতেন, এলমে দিন যদি এই মাদ্রাসাগুলো শিক্ষা দিয়া আলেম তৈয়ার না করতেন, তো আপনাদের মসজিদের পাঞ্জেগানা ইমাম কোন কারখানার ফ্যাক্টরি থেকে বাইরিতে বলেন। এরপরে মসজিদের জন্য একজন মুয়াজ্জিন সাহেব লাগে, মুয়াজ্জিনটাও এই মাদ্রাসার থেকে বাইরে। মুসল্লি আমরা যিনারা আসি, এই মুসল্লিদের জন্য মুসল্লি হওয়ার একটা যোগ্যতা লাগে। এই মুসল্লি হওয়ার যোগ্যতাটাও আমরা এই দ্বীনি মাদ্রাসা থেকে পেয়েছি, ঠিক না ঠিক? তাহলে মসজিদের ফজিলতার মর্যাদা বেশি, কিন্তু আল্লাহর ঘর মসজিদকে আবাদ রাখতে হলে ইমামের দরকার, খতিবের দরকার, মুয়াজ্জিনের দরকার, মুসল্লিয়ানে কেরামের দরকার। এগুলো সব কিন্তু মাদ্রাসার ফ্যাক্টরি থেকে সাপ্লাই দিয়ে আল্লাহর ঘর আবাদের ব্যবস্থা হয়েছে, ঠিক না ঠিক বলেন? তাহলে মসজিদের যদিও মর্যাদা বেশি, কিন্তু মসজিদের আবাদ রাখবার জন্য এই দ্বীনি মাদ্রাসাগুলোর জরুরতার প্রয়োজন অপরিসীম, এই কথাও জাতিকে বোঝা দরকার। আমি আপনাদের সামনে মসনুন খুতবা দরুদ শরীফের পরে কোরআনে কারীমের একখানা আয়াতে কারীমা বরকতের জন্য তিলাওয়াত করছি, এবং দয়াল নবীর দুইটা হাদিসের বাণী আমি পাঠ করছি। আল্লাহ পাক, এই ফিসলে ছোট ছেলে যারা কথা বলিও না, এই ছোট ছেলেরা কথা বলিও না, আওয়াজ যেন না হয়, আওয়াজ যেন না হয়। তোমরা আওয়াজ হলে একটা বিশৃঙ্খলা হবে না, এগুলো সরব না, একবারে যেন কোনো আওয়াজ না হয়। প্রত্যেকের ঠোঁট বন্ধ, কথা বলবো না, একটা কোনটা কথা বলবো না, সবাই একটু খেয়াল করি। মাশাআল্লাহ, এরকম হলে কত সুন্দর না? নীরব। দ্বীনি কথা বলার জন্য নীরবতা দরকার। এই আয়াতে কোরআনিয়ার হাদিস খানাকে সামনে রেখা এই এলাকাতে যেহেতু একটা দ্বীনি মাদ্রাসা হয়েছে, আমার যে সমস্ত মা বোনেরা পর্দানসীন আছেন, আপনাদের খেদমত আরজ আমি ফাতলা ফাতলা করে কথা বলবো, খেয়াল করলে আপনারাও বুঝবেন ইনশাআল্লাহ। এই দ্বীনি মাদ্রাসা আসলে সর্বপ্রথম কে প্রতিষ্ঠা করলেন আমাদের জানার দরকার। এই দ্বীনি মাদ্রাসা আমাদের এলাকাতে দিনমনিরহাট এই পার্শ্ববর্তী এলাকায় রাস্তার পাশে সুন্দর মনোরম পরিবেশে একটা দ্বীনি মাদ্রাসা হইল। এই মাদ্রাসার গোড়া কোথায়? এই মাদ্রাসার সূত্র কোথায়? এই মাদ্রাসা কেন প্রতিষ্ঠা হয়েছে? এই মাদ্রাসায় জাতির জন্য কি অবদান রাখছে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলায়? এই মাদ্রাসার পুরা সূত্রটা কেন প্রতিষ্ঠা হয়েছে, কিভাবে প্রতিষ্ঠা হয়েছে, কিভাবে আমরা পর্যন্ত পৌঁছল, এবং জাতির উপরে এই মাদ্রাসার কি অবদান, এই কথাগুলো সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আয়াতে কোরআনিয়ার হাদিস থেকে ইনশাআল্লাহ আলোচনা করার এরাদা করছি। বাকি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমার বলার তৌফিক দে, আপনাদের ওসিলায় আল্লাহ আমাদেরকে লক্ষ্য করি, খেয়াল করি শোনার তৌফিক এনায়েত করেন। কারণ যে কোনো জিনিস না বুঝলে, তার গুরুত্ব হাকিকত না জানলে তাকে মূল্যায়ন দিতে অনেক সময় মানুষ ব্যর্থ হয়। যে বস্তু মূল্যায়ন পাওয়ার যোগ্য, এমন বস্তু অনেক সময়ের ভিতরে মূল্যহীনভাবে পড়েই থাকে, জাতি সেটাকে অবমূল্যায়ন করি, আল্লাহর নারাজগি আসে। এই জন্য আমি আমার মুরব্বীদের খেদমতে মা বোন যিনারা একটু ফারেক আছেন, কথা শুনতেছেন, আপনাদের খেদমতে আয়াতে করিমা থেকে কথাটা আরম্ভ করি। আমার নবীজিকে আল্লাহ পাক ফরওয়ারদিগারে আলম 7টা মৌলিক দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কয়টা? 7টা। তিলাওয়াতকৃত আয়াতে নবীজির আল্লাহ যে মৌলিক দায়িত্ব দিয়েছেন, এ সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতে দায়িত্বগুলোর কথা আলোচনা করছেন। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিক। 1 নম্বর, আমার আপনার দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সহিহ শুদ্ধ কোরআন এই বিশ্ববাসীকে শিক্ষা এবং শোনানোর জন্য এই দুনিয়াতে প্রেরণ করছেন। এক দায়িত্ব দিলেন, সহিহ শুদ্ধ কোরআন তালাওয়াত শোনাবে। এই জন্য নবীজিকে আল্লাহ দুনিয়াতে এই দায়িত্ব দিয়ে পাঠাইলেন। 2 নম্বর, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আল্লাহ পাকের জিন্দা কিতাব কোরআনে মজিদ, ফুরকানে হামিদ, তালিম ও তরবিয়ত, শিক্ষা দীক্ষা দান করবে। 2টা। 3 নম্বরে ওয়াল হিকমা, আয়ে ইলমুশ শারায়ে, ইলমে শরীয়ত, শরীয়তের নিয়ম কানুন একজন মুসলমান ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন কিভাবে পরিচালিত করলে একজন মুসলমানের মুসলমানি জীবন হবে, এটা শরীয়তের ইসলাম ধর্মের বিধিবিধান জানার কৌশল নবীকে শিক্ষা দেওয়ার জন্য ইলমে শরীয়ত শিক্ষা দেওয়া 3 নম্বরের দায়িত্ব দিয়েছেন। 4 নম্বর, ওয়াল হিকমাতা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম 4 নম্বর নবীজিকে দায়িত্ব দিলেন যেন আল্লাহ পাকের বান্দা নবীর এতিম উম্মতদের, সাহাবায়ে কেরামদের যেন এই কলবটাকে পরিষ্কার করিয়ে দেয়, আত্মা শুদ্ধির যেন ব্যবস্থা করে। কারণ আত্মাটা যদি পরিশুদ্ধ না হয়, কি করেন, এটা হইল আসল, আর অঙ্গ প্রত্যঙ্গ হইল নকল। আসল যেদিকে মরনে পুরা মানুষটাই ওইদিকে মরনে, মন যেদিকে ঘুরে চোখও ওইদিকে ঘুরে, কথা বুঝেন নাই, হাতও ওইদিকে ঘুরে। এই জন্য এই কলব হইল আসল, এটা হইল আসল কি কোন কেন্দ্র। কলবটাকে যদি নিয়ন্ত্রণ করা যায়, পুরা জীবন নিয়ন্ত্রণ হইয়া যায়। এই জন্য নবীজিকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন ওয়ায়ুযাক্কিহিম, যেন এই পৃথিবীর মানুষগুলার আত্মাকে পরিশুদ্ধ করিয়া দেয়। কারণ আত্মার ভিতরে অনেকগুলি মারাত্মক ব্যাধি আছে, এগুলো যেন পরিশুদ্ধ করিয়া দেয়। সেই আরেক বিষয় লম্বা। তাইলে মৌলিক দায়িত্ব কয়টা হইল? 4টা। সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত শোনাবে, কোরআনের তালিম তরবিয়ত দিবে এবং ইলমে শরীয়ত শিক্ষা দিবে, আত্মাশুদ্ধির ব্যবস্থা করাবে। কয়টা হইল? 4টা। এখন আসেন, প্রথমটা আল্লাহ নবী যে দায়িত্ব দিলেন, প্রথম দায়িত্ব হইল কোরআন শুনানি। কেন? ছোট্ট করি একটু বলি। কারণ আল্লাহ নবী যেই জায়গায় জন্মগ্রহণ করছেন, এই মুশরিকিনে মক্কা শিরিকের বাজারে এত গরম করছে, এদের অন্তরে মূর্তির মায়া ছাড়া আর কিচ্ছু ছিল না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের তৌহিদের খবরও তারা যেন জানে না। এরা আল্লাহর ঘর বাইতুল্লাহতে 360 মূর্তি ঢুকাই ছাড়ছে। মুশরিক কবিলা কবিলা কে এক বুদ জুদা থা, किसी का हबल था किसी का सफा था, ये उज़्ज़ा के ये ना इला फर फिदा था, इसी तरह तरह नया एक खुदा था। প্রত্যেকটা গোত্রের জন্য আলাদা আলাদা মূর্তি খোদা বানায় রেখেছে, বলেন নাউযুবিল্লাহ। এখন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নবীজিকে বললেন, ও আমার হাবিব, আমার কোরআনে কারীমের নূরি তিলাওয়াত আপনি এই মুশরিকিনে মক্কাদেরকে শুনাইতে থাকেন। তাদের কর্ণকুহর দিয়া যখন আমার কোরআনের নূরি তিলাওয়াত আপনার পবিত্র জবান দিয়ে শুনবে, তাদের এই কলবার অন্তর আত্মার মধ্যে এইভাবে কোরআনের তিলাওয়াতের দ্বারায় এটা পরিষ্কার হইয়া যাবে। আমার তৌহিদ মানার মতো যোগ্যতা তাদের ভিতরে পয়দা হইয়া যাবে। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। এই কলবের জমিনকে সাফ করতে হবে। শিরিক থেকে তাদেরকে মুক্ত করতে হলে আল্লাহর কোরআনের বেশি বেশি তেলাওয়াত শোনাইতে থাকেন। এই কোরআন তেলাওয়াতের দ্বারায় কলিজা নরম হবে, তৌহিদ গ্রহণ করার মতো মানসিকতা তাদের তৈরি হবে। 2 নম্বর দায়িত্ব দিলেন কোরআনের তালিম ও তরবিয়ত। আমি 4টা দায়িত্ব নিয়ে এখানে আলোচনা করার সুযোগ নাই। মাদ্রাসা কোত্থেকে বাইরে হয়েছে এই কথাটা বলা হইল উদ্দেশ্য। আমার যারা
তালেবে ইলম ভাই ওলামায়ে কেরামদের প্রতি আমি একটু বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। মাদ্রাসা আসলে বাইরেও কত্তুর জাগতিক অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো মাদ্রাসাগুলোকে মনে করলে চলবে না। জাগতিক হেরফা, জাগতিক বিদ্যা বুদ্ধি শিক্ষার জন্য যেই প্রতিষ্ঠানগুলি আছে, এই প্রতিষ্ঠানগুলিকে আপনি মাদ্রাসা মনে করলে হবে না। কারণ মাদ্রাসার একটা সূত্র আছে। জাগতিক প্রতিষ্ঠানের এত মুবারক কোনো কি নেই, সূত্র নেই। এটা আমরা পৃথিবীতে বাস করতে হলে আমাদের কিছু অভিজ্ঞতার প্রয়োজন আছে, আমাদের কিছু কি জাগতিক বিদ্যাবুদ্ধির প্রয়োজন আছে। এটা আমাদের প্রয়োজনে আমরা এটা উদ্ভাবন করছি, ঠিক না ঠিক বলেন? কিন্তু আল্লাহর বন্দা হওয়ার জন্য যে আলো আর নূরের দরকার, ইমানের হেফাজতের প্রয়োজন, আমল শুদ্ধভাবে করার দরকার, ওইটা যে আলো আর যোগ্যতায় হয়, এটা হলো ওহীভিত্তিক জ্ঞান, কোরআনে কারীম, হাদিস এবং ইলমে ফিকহ। সুতরাং এই মাদ্রাসা কোত্থেকে বাইরে এসে দেখেন, নবীরে আল্লাহ দ্বিতীয় দায়িত্ব দিয়েছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, ওগো আমার হাবিব দ্বিতীয় নম্বর আপনাকে দায়িত্ব দিলাম আমার কালামুল্লাহ শরীফ শিক্ষার দীক্ষা দান করবেন। দ্বিতীয় দায়িত্বটার ভিতরে তিনটে শব্দ আছে, ইউআল্লিমুহুমুল কিতাবা। আল্লামা ইউআল্লিমু মুআল্লিম, শিক্ষকের কথা আছে। কি কন? হুম মানি তালিবুল ইলম, শিক্ষার্থী। তাহলে শিক্ষকের কথা পাইলাম, শিক্ষার্থীর কথা পাইলাম। নবীজিরে আল্লাহ যে দায়িত্ব দিলেন, দ্বিতীয় দায়িত্ব, এই দায়িত্বের ভিতরে মৌলিক শব্দ তিনটা। এক শব্দ হইল ওস্তাদের কথা পাইলাম, দ্বিতীয় নম্বরে ছাত্রের কথা পাইলাম। এখন ওস্তাদের ছাত্রকে পড়াবে, কি পড়াবে? একটা নেশাবে তালিমের দরকার, পাঠ্যপুস্তকের দরকার। পড়াবেটা কি? আল্লাহ পাক বলেন, তোমাদের মন প্রসূত চিন্তা চেতনা দিয়া নেশাবে তালিমের পাঠ্যসূচি বানাইলে হবে না। আমি আল্লাহ একটা পাঠ্যসূচি তোমাদেরকে দিচ্ছি, পড়াইবা কি? আল কিতাবা, মারফা বানাইছে আলিফ লাম দি, ইউআল্লিমুহুমুল কিতাব। তাহলে এখানে সরাসরি আমরা তিনটা জিনিস পাইলাম। একটা পাইলাম ওস্তাদ, দুই নম্বরে পাইলাম ছাত্র, তিন নম্বরে পাইলাম নেশাবে তালিমের পাঠ্যবস্তু আল কিতাব। এখন ওস্তাদের ছাত্রকে পড়াইতে হলে নেশাবে তালিম কালামুল্লাহ নিয়া পাঠ্যবস্তু একটা জায়গা লাগবে না বসতে হইলে? যে জায়গাতে খতম বসছেন, সরাসরি একবারে নস্যে কেতির আলফাজের দ্বারাই তিন জিনিস পাইয়া গেলাম। আর দুইটা পাইলাম ইশারাতুন নসের দ্বারায়। ওসলের শাসি পড়লে তারাও বুঝবেন ইশারাতুন নস আছে না? ইশারাতুন নসের দ্বারায় দেখা যাচ্ছে যে ওস্তাদ বসতে ছাত্রকে পড়াইতে হইলে জাগার দরকার। সর্বপ্রথম আমার নবী ওস্তাদ হইয়া আল্লাহ পাকের অর্পিত দায়িত্বকে বাস্তবায়ন করতে যাইয়া যে জায়গাতে বসছেন, এইটা হইল পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা। এটা কোন জায়গা? এটা হইল মক্কাতুল মুকাররমাত দারে আরকম। আল্লাহ নবীর একজন জলিলুল কদর সাহাবীর নাম হইল সৈয়দনা যায়েদ ইবনে আরকম। কোরবানির ব্যাপারে যে হাদিসটা রাওয়ায় দিয়েছে যায়েদ ইবনে আরকম থেকে, সৈয়দনা যায়েদ ইবনে আরকমের ঘরের বারান্দা বড়। তো আল্লাহ নবীর যখন আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়তের দফতর বুঝাই দিলেন, এরপরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নবীজির দায়িত্ব দিলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। খতম নবুয়তের 3টা বছর কালিমার দাওয়াত দিয়েছেন, তৌহিদের দাওয়াত দিয়েছেন, রেসালতের দাওয়াত দিয়েছেন, আখিরাতের বিশ্বাসের দাওয়াত দিয়েছেন। নবীজি গোপনে গোপনে। কেমনে রে বা? একখানে আমার সাথে কথা বলিয়েন, কি দিছে? বলে গোপনে দিলেন কেন? কারণ বুঝেন মুশরিকিনে মক্কারা এত বেশি শিরিক নিয়ে ব্যস্ত, তৌহিদের কথা বলার মতো কোনো পরিস্থিতি মক্কা নগরীতে আল্লাহর কুদরত শহরে ছিল না। আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কুদরতের ইশারায় পরিস্থিতির কারণে আমার দয়াল নবী গোপনে গোপনে আল্লাহ পাকের অর্পিত দায়িত্ব বাস্তবায়ন করতে যাইয়া গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন।
যাদের ভাগ্যের সিতারাকে আল্লাহ আলোকিত করলেন, যাদের ভাগ্য ভালো, আমার নবীর অনুপম চরিত্র, মাধুর্য, দয়া মায়া দিয়া যখন নবীজি দাওয়াত দিতে আরম্ভ করলেন, আল্লাহ পাক যাদের ভাগ্য ভালো করলেন, এরা আমার নবীর হাতে হাত দিয়া কলমা পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কলমা পড়লেন, ঈমানের দৌলত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কলিজাত যখন দান করলেন, তাওহীদের যখন আমানত এই সিনের ভিতরে আল্লাহ ধারণ করছে, আর নবীর আকীদায়ে রাসালাতের বিশ্বাস যখন সিনের ভিতরে ধারণ করছে, আখিরাতের বিশ্বাস যখন সিনেতে ধারণ করছে, ও মুরব্বীরা তাদের অন্তরে শিরক ও কুফরের যত অন্ধকার ছিল, এই কালিমা ঈমান ও ইয়াকিনের সাথে পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত শিরক ও কুফরের অন্ধকার দূরীভূত হইয়া গেছে। এখন আগে তারা ছিল কাফের, এখন হলো ঈমানদার। আগে তারা ছিল মুশরিক, এখন হলো তারা মুওয়াহিদ। ঠিক না বেঠিক বলেন? আগে তারা নবীর রিসালাতের বিশ্বাসী ছিল না, এখন তারা নবীর রিসালাতের বিশ্বাসী হলো। আখিরাত বলতে কিছু বিশ্বাস করতো না, এখন তারা এই জীবনের পরে আরো একটা জীবন আছে, জান্নাত জাহান্নাম আছে, এই আখিরাতের বিশ্বাসী মুমিন মুসলমান হইয়া গেছে। এখন ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর হুকুম হইল কি বলেন না? নামাজ, সালাত। আচ্ছা, নামাজ যদি এটা আমল না, নামাজটা কি আমল? বলেন তো, আমল করার জন্য এলেমের দরকার আছে কি নেই? আমল করতে হলে এলেমের কোনো বিকল্প নাই। না জানি কোনোদিন আগে জানা, তারপরে মানা। বলেন না রে বাবা? আমার হাটাজারি হজরত শেখ মোর্শেদ আমার বলতেন, আগে শুনো তারপরে গুনো, আগে শুনো তারপরে গুনো। মাঝে মাঝে বলতেন, শুনো, শোনা মতো গুনো, অর্থাৎ এলেম মতো আমল করো, জানা মতো মানার চেষ্টা করো। আল্লাহর বন্দাদের এক কথার ভিতরে হাজার কথা লুকাইস। তো এই জন্য খেয়াল করছেন না বাবা? আল্লাহু আকবার। এখন তো ঈমান যখন নিয়ে আসছেন, নামাজ কায়েম করা ফরজ হইল না? এখন নামাজ এটা আমল, এটার জন্য এলেমের প্রয়োজন আছে না নেই? এই জন্য নবীজি ইরশাদ করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার আপনার কলিজার টুকরা দয়ার নবী ইরশাদ করেন, ও কলিজার টুকরা উম্মতরা, জগৎবাসীরা, তলবুল ইলমে, ইলমে দ্বীন, ধর্মীয় জ্ঞান, ওহীভিত্তিক জ্ঞান, কোরআন হাদিস, ইলমে ফিকহ জ্ঞান অর্জন করাটা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য, নারী আর পুরুষের জন্য কম্পালসারি সাবজেক্ট, ফরজে আইন, ফরজে আইন। ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজে আইন। কারণ ইলম না হলে ঈমানের হেফাজত করা যাবে না। ইলম না হলে আকীদা, শুদ্ধ আকীদা আর ভুল আকীদা আপনি নির্ণয় করতে পারবেন না। ইলম না হলে আমল কোনটা শুদ্ধ, কোনটা আল্লাহ আমল শুদ্ধ না, এটা আপনি বুঝতে পারবেন না। আল্লাহর দরবারে কোন আমল কবুল, কোন আমল মরদুদ, এই কথা আপনি বুঝতে পারবেন না। ইলম লাগবে, ইলম না হলে আমল করা যাবে না। ঠিক না ঠিক বলেন? এই জন্য আমার নবী যখন কালিমার দাওয়াত দিলেন গোপনে গোপনে, এখন যাদের ভাগ্য ভালো তারা নবীজির হাতে হাত দিয়ে যখন কলমা পড়ছে, এখন নামাজ পড়ার দরকার না? না, এখন তো ইলমের দরকার। আমার নবীজি খুব খেয়াল করেন, মক্কা নগরীতে দ্বীনের যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার মতো পরিস্থিতি নেই, আল্লাহু আকবার, এমন একটা নাজুক পরিস্থিতিতে সৈয়দনা যায়েদ ইবনে আরকমের ঘরের বারান্দায় আমার নবীজি ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব, অর্থাৎ আল্লাহর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের তালিম ও তরবিয়ত শিক্ষা দেওয়ার জন্য, এবং ইলমে শরীয়ত শিক্ষা দেওয়ার জন্য, এবং আত্মাশুদ্ধির ব্যবস্থা করানোর জন্য সর্বপ্রথম যে ওস্তাদ হইয়া সাহাবায়ে কেরামকে ছাত্র বানাইয়া, নেশাবে তালিম পাঠ্যবস্তু কালামুল্লাহকে নিয়া সর্বপ্রথম যেখানে নবীজি বসছেন, আর আল্লাহ নবী বলেন যে আমি খালি রাসূলুল্লাহ এই কথা বুঝিও না, বরং যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু মুআল্লিমা। ও পৃথিবীর মানুষ,
আল্লাহ পাক পরবর্তীকারে আলম যেভাবে ইমামুল আম্বিয়া বানাইয়া, তাজদার মদিনা বানাইয়া, সরকার দো জাহা বানাইয়া, সাহেবুল জুদ ওয়াল করম রহমতে দো আলম বানাইয়া, পুরা কায়নাতের সবচেয়ে বেশি মর্যাদার মালিক বানাইয়া আমাকে দুনিয়াতে প্রেরণ করলেন, তেমনি ভাবে আমাকে আল্লাহ পাকে পুরা কায়নাতের জন্য শিক্ষক বানাইয়া প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এ পৃথিবীর মানুষরা শোনো, আখলাক আর চরিত্রকে সর্বোচ্চ মোকামে বহুত পবিত্র করার জন্য আল্লাহ পাক পরবর্তীকারে আলম আমি নবীকে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো আমার হাবিব, দ্বীনের দাওয়াত দিতে যাইয়া আপনি কোন রকমের দুর্বলতা করবেন না, কারণ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি বহুত পবিত্র সর্বোচ্চ চরিত্রের অধিকারী বানাই দুনিয়াতে প্রেরণ করছি। সুবহানাল্লাহ। বোঝা গেল চরিত্র যদি শুদ্ধ না হয় কাজ করতে সুবিধা হবে না, ব্যক্তিগত দুর্বলতা থাকবে। ঠিক না ম্যাডিক বলেন? এই জন্য খুব খেয়াল করেন। তাহলে এই মাদ্রাসার সর্বপ্রথম সূত্রটা কি? ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব। এটা নবীর দ্বিতীয় দায়িত্ব। ওস্তাদ, ছাত্র, শিক্ষক, ছাত্র, পাঠ্যবস্তু আর নবী পুরা কায়নাতের শিক্ষকই সর্বপ্রথম নাসাবে তালিম কালামুল্লাহকে নিয়ে এই কোরআনের সহিউদ্ধ তেলাওয়াত, কোরআনের তালিম ও তরবিয়ত, এলমে শরীয়ত এবং আত্মশুদ্ধির জন্য যে পরিবেশ কায়েম করলেন, ওইটা হলো পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা। ওই মাদ্রাসা হইল দারে আরকম। এটা মক্কা মুকাররমায় শতম। তারপরে প্রতিষ্ঠাতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর নবী কি মাদ্রাসা নিজের ইচ্ছা মতো করছেন, না আল্লাহর অর্পিত দায়িত্ব নস্যে কতিকে বাস্তবায়ন করতে যাইয়া মাদ্রাসা দিয়েছেন? ঠিক না ব্যাটি বলেন? তাহলে মাদ্রাসার সর্বপ্রথম সূত্র কি? আরশ আজিম থেকে আসছে। প্রতিষ্ঠা করলেন কোন দস্তে মোবারকে? আল্লাহর নবীর মোবারক হাতে। তাহলে নবী এলেন ওস্তাদ, সাহাবায়ে কেরামের মতো জমাত হইল নবীর ছাত্র। এখন সর্বপ্রথম মাদ্রাসা আরম্ভ হইল আল্লাহর রহমতে। এই দ্বীনি বিধিবিধান আল্লাহ নবী সেখানে কেরাত শিখাইলেন, সেখানে নামাজ শিক্ষা দিলেন, ওযু শিক্ষা দিলেন। সেখান থেকে দ্বীনি তালিম আমার নবীজির মাধ্যমে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্তের জন্য এটা একটা আলোকিত জীবন ব্যবস্থার জন্য এই দ্বীনি আলেমের কিভাবে তরতিব দিতে হয়, কিভাবে শিক্ষা দিতে হয়, জাতীয় শিক্ষা মুসলমানদের কি জাতীয় পয়গম্বরের মাধ্যমে জাতীয় শিক্ষক বানাইয়া জাতীয় কিতাবকে আল্লাহু আকবার নবীর মাধ্যমে সেখান থেকে আরম্ভ হইয়া গেল। তাহলে পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা কোথায়? মক্কায়ে মুকাররমার দারুল আরকম, 1 নম্বর। এরপরে আপনারা জানেন লম্বা ঘটনা, আমি ঘটনা বলতে গেলে আসল কথা বলতে পারবো না। আমি শুধু আপনাদের আজকে এই দিনমনির হাট এলাকায় এই মাদ্রাসা তো তাকওয়া নামে মাদ্রাসাটা কিভাবে এই পর্যন্ত পৌঁছলো সূত্রটা শুধু বলবো। এরপরে আমার নবী যখন মক্কাতুল মুকাররমায় মুশরিকিনেরা আমার নবীর জন্য এমনভাবে নবীকে কষ্ট দিতে লাগলেন, 13 বছর মক্কি জিন্দিগিতে একটা নিঃশ্বাস আমার নবীজিকে শান্তিতে ফেলতে দেয় নাই। মুশরিকিনে মক্কারা আমার নবী ধৈর্যের পাহাড় বনি সব ধৈর্য ধরছে, কোনো শব্দ পর্যন্ত করেনি। জুলুমের অত্যাচারের স্টিমরোলা চালাইছে, শুধু আল্লাহর দিকে তাকিয়ে আছেন। আল্লাহ পাকের নবীরে ইঙ্গিত দিলেন, ওগো আমার নবী, ইমানের হেফাজতের জন্য, দ্বীনের ব্যাপক প্রসারের জন্য আপনি হিজরত করেন। কি করেন? হিজরত। হায় তরকে ওয়াতান সুন্নতে মাহবুব এলাহি, হায় তরকে ওয়াতান সুন্নতে মাহবুব এলাহি, দে তু বিনবুয়ত ফে সদাকত ফে গওয়াহি। আল্লাহ আল্লাহ নবী হিজরতের জন্য তৈরি গ্রহণ করলে সে লম্বা ঘটনা। আল্লাহ নবী মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করিয়া মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছলেন। যেদিন আল্লাহ নবী হিজরত করতেছেন, বাইতুল্লাহ ছাড়ি কে যাইতে চান? কারো মনে চাই বাইতুল্লাহ ছাড়ি যাইতে? যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের নেকি হয়। যেখানে তাজাল্লি গাহে রব্বানি, আল্লাহর তাজাল্লি যেখানে 24 ঘন্টা আল্লাহু আকবার সেখানে পতিত, এই জায়গা ছাড়তে কি মনে চায়? আল্লাহ নবীর চোখের পানি একটা হইল জন্মস্থান। जो शहर हुआ तेरी वाला दस मुशर्रफ, जो शहर हुआ तेरी वाला दस मुशर्रफ,
अब तक वही क़िबला तेरे उम्मत का रहा है। जिस मुल्क ने पाई तेरी हिजरत से सआदत, काबा से कोशिश उसकी हर एक दिल में सिवा है। একটা নবীর জন্মস্থান এটা উম্মতের জন্য কিবলা, একটা নবীর হিজরতের স্থান এটা আল্লাহু আকবার উম্মতের কলিজার টান ওই মদিনায়ে মুনাওয়ারার দিকে আরো আকর্ষণ বেশি। ঠিক না ঠিক বলেন? এরপর আল্লাহ নবী যখন হিজরত করেন চোখের পানি দরদর করে পড়তে আছে। আল্লাহ নবী যখন মক্কা শরীফের বর্ডার ফাড়ি দিচ্ছেন, নবীজি বারবার মক্কাতুল মুকাররমার দিকে তাকান, কলিজাটা চুর চুর হইয়া যায়। আর আল্লাহ নবী বলেন, ও বাইতুল্লাহ, ও আমার জন্মস্থান, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাইতাম না, কিন্তু এই মক্কার মুশরিকিনেরা আমাকে থাকতে দিল না। কিন্তু ও বাইতুল্লাহ, তোমার কাছে থেকে বিদায় নিতে আমার কলিজা টুকরে টুকরে হয়ে যাচ্ছে। আল্লাহ পাক পরবর্তীকারে আলম নবীর চোখের পানি দেখে আল্লাহ পাকের কুদরত নবীকে সান্ত্বনা দিলেন, ও আমার হাবিব, আপনার চোখের পানি দেখতে আমার রহমতের বরদাস্ত হয় না। আপনি যাচ্ছেন হিজরত করে মদিনাতে যান, কিন্তু আমি বেশি বিলম্ব করব না, আপনাকে এই মক্কা বিজয়ের সুরতে আপনাকে আবার আমি মক্কাতে ফিরিয়ে আনবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, একটা মসজিদ নির্মাণ হইল। এই মসজিদের নাম হইল মসজিদে মদিনাতুল মুনাওয়ারা। ওই শহরের নাম মদিনায়ে মুনাওয়ারার মসজিদের নববী শরীফ। কি শরীফ বলেন তো? মসজিদে নববী শরীফ। আল্লাহ যাদেরকে দেখা তৌফিক দিছে আল্লাহ বারবার দেখে ফেললে সুযোগ করে দেওয়া, বলে না আমিন। আর যারা এখনো দেখি নেই, আল্লাহ আমাদেরকে অনতি বিলম্বে, একটা হইল কুদ্দুস শহর মক্কাতুল মুকাররমা, আর একটা হইল মদিনায়ে মুনাওয়ারা, এটা হইল প্রেমের শহর। আল্লাহ মক্কা মদিনা আমাদেরকে দেখাও, অনতি বিলম্বে দেখাও। আল্লাহ চাইলে দেখাইতে পারেন না দেবা, তবে আশিকে সাদেক হইলে অবশ্যই আল্লাহ পাক পরবর্তীকারে আলম মাসুকের দরবারে আমাদেরকে পৌঁছাইয়া দেবেন। আশিকে সাদেক কুনদ যারা ফিদাম, আশিকে সাদেক কুনদ যারা ফিদাম, মারহাবা বরাশিকা সাদ মারহাবা। আল্লাহ পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। এখন আমার নবী হিজরত করে যাইয়া এই মসজিদ নববী নির্মাণ করলেন। আল্লাহু আকবার। সেখানে আল্লাহর হাবিব নবীজির রওজা শরীফের বাম পাশে এই জায়গাটা হইল, এটা পৃথিবীর ২য় নম্বরের মাদ্রাসা। যারা মসজিদ নববী শরীফ দেখছেন, বাবে জিবরাইল দিয়ে ঢুকলে এই পূর্ব ভাষার জায়গাটা হইল আল্লাহ নবীর ২য় মাদ্রাসা। এই মাদ্রাসা নবীর হাতে। এই মাদ্রাসার নাম হইল দুইটা, আসহাবে সোফা, সোফাতুল ইসলাম। ৪র্থ হিজরি সন থেকে দ্বীনি তালিম বাকায়দা ইন্তজামের সাথে আল্লাহ নবী ওস্তাদ, সাহাবায়ে কেরাম ছাত্র। সাহাবায়ে কেরাম হলেন কি? ছাত্র। আল্লাহ নেশাবা তালিম কালামুল্লাহ মাদ্রাসা আল্লাহর ঘর বাইতুল্লাহ পরীক্ষা নিছেন ওই ছাত্রদের খোদ আল্লাহ। বলেন না, পরীক্ষা নিছেন কে? খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা নিছে। তাহলে আল্লাহ নবীর ছাত্রদেরকে পরীক্ষা নিলেন কে? আমাকে সবাই বললেন না তো, দেখি কিরে বা পরীক্ষা নিছেন কে? আমার খাতা কলম দিয়ে পরীক্ষা নেন। আলাম তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমার নবীর ছাত্র সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনের আল্লাহু আকবার অন্তরের ভিতরে কি পরিমাণের তাকওয়া, আমার মায়া মহব্বত আছে। আমি আল্লাহ উত্তপ্ত গরমি রাশির উপরে অত্যন্ত প্রচণ্ড গরমের তাপে বালুকাময় আল্লাহ আকবার জমিনে শুয়াইয়া তাদের কলিজার উপরে ফাতর চাপা দিছে। এই কলিজার উপরে ফাতর চাপা দিয়া তাদের উপরে দৈনিক ৮০ দররা লাগাইছে মুশরিকিনের বড় বড় আল্লাহর নেতারা। কিন্তু ওই কলিজার থেকে আল্লাহর মহব্বত তাকওয়া তারা বাইর করতে পারে নাই। আল্লাহ পাক তাদেরকে সফলতার সার্টিফিকেট দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদের জন্য সাহাবায়ে কেরাম হইল সত্যের মাপকাঠি। ঈমান আকীদা আমলের বেলায় সাহাবায়ে কেরাম হইল সত্যের মাপকাঠি। ঠিক না ঠিক বলেন? জীবনটাকে গড়ব মোরা সাহাবাদের অনুসারে, এই জগতে শান্তি পাবো মুক্তি পাবো রোজ হাসরে। মহানবীর সাথীগণে
কঠোর ছিলেন কাফির শোনে, রহম দিলের ছিলেন তারা, নম্র ছিলেন আপনজনে। খোদার মর্জি তালাশ করেন হার হমেশা সর্বকাজে, আহারের চেহারাটা দেখলে তাদের সিজদার মহান চিহ্ন বাসে। সাহাবাদের গুন্না দেখে দোষ ধরতে পারলো যারা, নয় কি তারা বিপদগামী, সত্য পথে নেই যে তারা। সাহাবাদের সাজে মোরা, আমরা সবাই সাজবো যখন, মহানবীর নীতি মানলে বিজয় মদের আসবে তখন। এটা কোরআনে কারীমের আয়াতের অর্থ। ও মুরব্বীরা ভাইরা, আল্লাহ নবী দ্বিতীয় মাদ্রাসা করলেন কোথায়? মসজিদ নববী শরীফে। বাবে জিবরাইল, সৈয়দনা জিবরাইল আল্লাহর পক্ষ থেকে ওহির বার্তা নিয়া নবী যে সিনায় বেকিনায় নাজল করতেন, আল্লাহ নবী সেখান দিয়ে একটু চিহ্ন আছে, আল্লাহ একটা মেহরাবের মতো দাগ দিবারের ভিতরে আল্লাহ আকবার নকশা করা। আল্লাহ নবী সেখানে বসতেন, সাহাবায়ে কেরাম সামনে বসতেন। আরশ আজিমের ওই ওহির বার্তা আল্লাহ নবীর পবিত্র জবান দিয়া সাহাবায়ে কেরামের পড়াই দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত হিজরি সনে শুরু হয়েছে? ৪র্থ হিজরি সনে আল্লাহ নবীর দ্বিতীয় মাদ্রাসা। এই দুইটা ওয়াইও আল্লিমুহুমুল কিতাবের নকশা, এলমি পরিবেশের শিক্ষার তারপরে ব্যবস্থা আল্লাহ পাক নবীজির দস্ত মোবারকে আরশ আজিমের সূত্রের মাধ্যমে মুসলমানদের ঈমান আর আমলের হেফাজতের জন্য। বলেন না মাদ্রাসা কেন প্রতিষ্ঠা হইল? তার উত্তর দিচ্ছি। মাদ্রাসা প্রতিষ্ঠা হইল মুসলমানদের ঈমান আমলের হেফাজতের জন্য, মুসলমানরা ইহকালীন শান্তির রাস্তা পাওয়ার জন্য, মুমিন মুসলমানের মালিক আল্লাহ, আল্লাহর মারফত পরিচিতি লাভ করার জন্য, ইহকালীন শান্তি পরকালীন মুক্তির গ্রান্টি যে শিক্ষায় অর্জন করতে পারে ওই শিক্ষা দেওয়ার জন্য, মুসলমানদের ঈমান আর আমলের হেফাজতের জন্য এই দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে আল্লাহ নবীর দস্ত মোবারকে। আল্লাহ নবীর নমুনা হিসাবে এই দুইটা প্রতিষ্ঠান নিজের হাতে প্রতিষ্ঠা করিয়া সাহাবায়ে কেরামদেরকে ছাত্র বানাই কিয়ামত পর্যন্তর জন্য ওই এলেম এবং দ্বীনের দাওয়াত প্রসারের জন্য আরাফাতের ময়দানে, বিদায় হজের ময়দানে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। ফালইউবাল্লিগি শাহিদুল গায়বা। আল্লাহ নবী আরাফাতের ঐতিহাসিক ময়দানে বলছিলেন, আহা শোনো যে ও আমার সাহাবায়ে কেরাম, আমি এর দুনিয়াতে বেশি দিন নাই, তোমরা যারা উপস্থিত আছো কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা কলিজার টুকরা এতিম উম্মতরা দুনিয়াতে আসবে, তাদের কাছে বংশ পরম্পরায় তোমরা এই দাওয়াত, কালিমা, রিসালাত, আখিরাতের দাওয়াত তাদেরকে পৌঁছিয়ে দিবা। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সাহাবায়ে কেরাম ঈমানের বলে বলিয়া নই, আমলের সাজে সজ্জিত হইয়া কালিমার ঝান্ডা নিয়া সর্বপ্রথম দাওয়াতি কাফেলা পৌঁছে গেলেন সরজমিনে। আল্লাহ শামের ভিতরে পৌঁছলেন। কথা খেয়াল করিয়েন বাবা, কোথায়? সরজমিনে শামের দিকে রওনা হইলেন। সাহাবায়ে কেরামের ঈমান আমলের শক্তিতে আল্লাহ পাক যেখানে গেছেন সাহাবায়ে কেরামের পাও বিজয় যেন চুম্বন করছে। সরজমিনের শাম আল্লাহ বিজয় দিয়েছেন সাহাবায়ে কেরামের হাতে। সরজমিনের শামের দামেস্কের জামে মসজিদে আল্লাহ নবীর সাহাবী সৈয়দনা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ৩য় নম্বর মাদ্রাসা কায়েম করলেন। ওই যায়েদ ইবনে আরকম দারুল আরকমের নমুনায়, আসহাবে সোফার নমুনায় আল্লাহ নবীর সাহাবী সৈয়দনা আবি দারদার মাধ্যমে সরজমিনে শামের দামেস্কের জামে মসজিদে এই দ্বীনি মাদ্রাসা কায়েম হলো। এটা হলো ৩ নম্বর মাদ্রাসা। তাহলে ৩ নম্বর মাদ্রাসা কোথায়? সাইয়ের খেয়াল রাখেন, সূত্র হয়েছে আরশ আজিমের কোরআনে পাক। আল্লাহ নবীর দস্ত মুবারকে প্রথম প্রতিষ্ঠান দারে আরকম, দ্বিতীয় প্রতিষ্ঠান আসহাবে সোফা মদিনায়ে মুনাওয়ারা। এরপরে নবীর বিদায়ের পরে সাহাবায়ে কেরাম দাওয়াত নিয়ে গেছেন কোথায়? জিহাদি কাফেলা, দাওয়াতি কাফেলা সরজমিনে শামে গেলেন, বিজয় হইয়া গেল। ঈমান আর আমলের হেফাজতের জন্য এলমে দ্বীনের কোনো বিকল্প নাই। এই জন্য সৈয়দনা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ওই নমুনায় ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবের ৩য় নকশা মুসলমানদের ঈমান আর আমল হেফাজতের জন্য সেখানে একটা মাদ্রাসা কায়েম করলেন, যেটাকে বলা হইতো মাদ্রাসায়ে আবি দারদা। যেটাকে বলা হইতো কি? মাদ্রাসায়ে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহু আকবার। এটা পৃথিবীর কয় নম্বর মাদ্রাসা? ৩য় নম্বরের মাদ্রাসা। এরপরে সাহাবায়ে কেরাম যখন সরজমিনে শাম বিজয় হইল, এরপরে সাহাবায়ে কেরামের কাফেলা কালিমার দাওয়াত নিয়া মুলকে ফারস্যর দিকে রওনা হইলেন। কোন দেশের দিকে? ফারস্যর দিকে। এখন তো ভৌগোলিক আল্লাহ দিলে কি কোন মানচিত্র ছাপানো আছে, অনেক কিছু আমরা বুঝি। সাহাবায়ে কেরামের আল্লাহ নবীর খেদমতে, আল্লাহ দিলে দ্বীনের মেহনতে আল্লাহ তাদের কলিজাতে এই পরিমাণের শক্তি দিছিলেন, সারা পৃথিবীর ভৌগোলিক নকশা তাদের অন্তরে ছিল। যার কারণে তাদের এই সফর যদি আপনি একটু চিন্তা ফিকির করেন, ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো কেউ দেখে, তাহলে দেখবেন মদিনায়ে মুনাওয়ারা থেকে সরাসরি সরজমিনে শাম গেছে। কারণ পৃথিবীর তৎকালীন কেন্দ্র ছিল এক রকমের শাম। শাম যখন বিজয় হয়েছে মুলকে ফারস আল্লাহ বিজয় দিলেন সাহাবায়ে কেরামের হাতে। अल्लाह वादाए गुलबा है मोमिन के लिए कुरान में, वादाए गुलबा है मोमिन के लिए कुरान में, फिर जो तू गालिब नहीं कुछ है कसर ईमान में, हो जो ईमान का असर जाम दिल में जानो में, हज़्ब कुरान सबसे आला तू ही फिर हो शानो में। এই পিছনের ছেলেরা আবার কথা শুরু করছে রে, এই পিছনের ছেলেরা তোমরা আবার কথা শুরু করলে, মুশকিল। তাহলে কথা খেয়াল করেন, ওয়াদার সফলতার ওয়াদা আল্লাহর সঙ্গে আছে। আমরা যদি ঈমানে আমলে শুদ্ধ হই, বিজয় মুসলমানদের জন্য। ঠিক না ঠিক বলেন? আমরা ঈমান আমলে দুর্বল হওয়াতে আমাদের বিজয়ের যে আল্লাহর ওয়াদা ওই আমরা পাচ্ছি না। আল্লাহ আমাদের ওই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে ফারস্য যখন আল্লাহ বিজয় দিলেন, এই ফারস্যের মুলকে ফারসের বগদাদের কুফায়, বগদাদের কোথায়? কুফায়। হিব্রুল উম্মা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানিফি মজাফের প্রায় ভিত্তি হইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দলায়েল অধিকাংশ ইবনে মাসউদ থেকে। সৈয়দনা ইবনে মাসউদ সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় ফকিহায়ে সাহাবা ছিল। সাহাবায়ে কেরামের ভিতরে মুফতি ছিলেন, বড় মুফতি। আল্লাহু আকবার। এই সৈয়দনা হিব্রুল উম্মা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭৪ নম্বর মাদ্রাসা কায়েম করলেন। কোথায়? মুলকে ফারসের বগদাদের কুফাতে। এটা কয় নম্বরের মাদ্রাসা? ৪ নম্বরের মাদ্রাসা। প্রতিষ্ঠাতাকে সৈয়দনা হিব্রুল উম্মা ইবনে মাসউদ। এটাকে বলা হয়তো মাদ্রাসা ইবনে মাসউদ। এটাকে বলা হয়তো কি? মাদ্রাসা ইবনে মাসউদ। ৩০,০০০ সাহাবী তাবিন একসাথে সেখানে লেখাপড়া করছে। সুবহানাল্লাহ। এলেম কিভাবে আমরা পর্যন্ত পৌঁছলো দেখেন। এটা কয় নম্বর মাদ্রাসা গেল? এরপরে সাহাবায়ে কেরাম সৈয়দনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে দাওয়াতি কাফেলা সুদূর মিশরে পৌঁছে গেলেন। কোথায়? মিশর। যখন মিশর পৌঁছলেন, স্বল্প দিনের ব্যবধানে সৈয়দনা আমর ইবনুল আসের নেতৃত্বে আল্লাহ পাকে মিশরের বিজয় দিলেন। এই জন্য উনাকে বলা হয় ফাতেহে মিশর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশর যখন বিজয় হইল, সৈয়দনা আমর ইবনুল আসের নেতৃত্বে মিশরের মোকামে কাহেরা, অর্থাৎ রাজধানীর পাশে মোকামে কাহেরায় ৫ম নম্বর মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন সৈয়দনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা পৃথিবীর কয় নম্বরের মাদ্রাসা? তাহলে কথা খেয়াল করেন, সরজমিনের শামে সৈয়দনা আবি দারদা, মুলকে ফারসে সৈয়দনা ইবনে মাসউদ, মিশরের মোকামে কাহেরায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৩য় নম্বর এই ৩টে মাদ্রাসা সাহাবায়ে কেরামের হাতে প্রতিষ্ঠিত হয়েছে। ২টা কারাতে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলের দস্ত মুবারকে এই পর্যন্ত। তাহলে 2টা আল্লাহ নবীর হাতে, 3টা সাহাবায়ে কেরামের হাতে এলেমের মারকজ এই দ্বীনি মাদ্রাসা কায়েম হয়েছে। এরপরে আল্লাহ পাকের মেহরবানিতে এলেমের ফয়ুজাত আল্লাহ পাকে আফগানের গজনর দিকে পৌঁছায় দিলেন। আফগানিস্তানে, আফগান বড় ঐতিহ্যবাহী জাতি, কেন? সাহাবায়ে কেরামের পরে সরাসরি এলেমের নূর আফগানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আফগানের গজনর ভিতরে সুলতান মাহমুদ গজনবী, আপনারা নাম শুনছেন, একজন দিনদার আল্লাহ ওয়ালা। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী একজন বাদশাহ গুজারি গেছেন। এই সুলতান মাহমুদ গজনবী উনার আবাই শহর
কার শহর? পুরা শহরটা নিজের আব্বা জায়গা। সুবহানাল্লাহ। ওই শহরে মাদ্রাসায় আল্লাহ দিলে গজনু নাম দিয়া, আফগানের গজনুর ভিতরে এক আজিম উসর মাদ্রাসা দিল। এইটা হইল কয় নম্বর মাদ্রাসা? ৬ষ্ঠ নম্বর মাদ্রাসা। কয় নম্বর মাদ্রাসা? ৬ষ্ঠ নম্বর মাদ্রাসা। এরপরে এলেমের স্রোত আল্লাহ পাকের দয়া করি পৌঁছাই দিলেন আমাদের দিল্লির ভিতরে, বলেন না? এই জন্য ভারতবর্ষে আল্লাহু আকবার অনেক বড় বড় সারা বিশ্বের সর্বপ্রথম ফেকে হানিফের উপরে ওয়াসাতের সঙ্গে মজবুতির সঙ্গে দারুল উলুম দেওবন্দ থেকে এত বড় শিক্ষা প্রতিষ্ঠান, এত ইন্তজামের সঙ্গে সারা পৃথিবীতে যার খেদমতের প্রভাব, এটা পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান এরকম নেই। কারণ বেশ কম আছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করছিলেন, হুজুর দারুল উলুম দেওবন্দ আর মিসরের জামিয়া আল আজহারের ভিতরে পার্থক্য কি? খুব খেয়াল করিয়েন। তখন আল্লাহু আকবার কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বলছিলেন এই কথা, ভাই শুনো, আল্লাহু আকবার জামিয়াতুল আজহার, যেটা মিসরের জামিয়াতুল আজহার, এটা হইল দানিশগাহ, এটা জ্ঞান আহরণের এক কেন্দ্র, ঠিক না ঠিক বলেন? আর বলা হয়েছে আজ যেটাকে আজহারুল হিন্দ বলা হয়, দারুল উলুম দেওবন্দ বলা হয়, এই দারুল উলুম দেওবন্দ এটা ইসলাহে হাল কা নাম হয়। अल्लाह यही दारुल उलूम देवबंदे अल्लाह ताला के आशिक बनाने की एक कारखाने है। এটা আল্লাহর প্রেমিক বানাইবার একটা কি কারখানা। ইসলাহে হাল, ঈমান আমল, নিজের পুরো জীবন পরিশুদ্ধ তাহজিবে আখলাকের জন্য বিশাল এক কেন্দ্র, তদবির মঞ্জিল শিক্ষার বিশেষ এক রঙ্গ, এবং কি কোন সিয়াসতে মদন শিক্ষার বড় কেন্দ্র। বলেন সুবহানাল্লাহ। তাহলে জামিয়াতুল আজহার আর দেওবন্দের পার্থক্য আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দিল্লির ভিতরে সর্বপ্রথম সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি ৭ম নম্বর মাদ্রাসা কায়েম করলেন। কোথায়? দিল্লিতে। এরপরে আল্লাহ আজমিরের ভিতরে মাদ্রাসা কায়েম হইব সুলতান শেহাবুদ্দিন গাউরি। নামগুলো স্মরণ রাখবেন। সুলতান শেহাবুদ্দিন গাউরি রহমতুল্লাহ আলাইহি ৮ম নম্বর মাদ্রাসা কায়েম করছেন। তাহলে আল্লাহ নবীর হাতে ২টা, সাহাবায়ে কেরামের হাতে ৩টা, এরপরে আফগানের গজনু হইয়া দিল্লি আর আজমির হইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আসমানি উলুম ও মারিফ এভাবের ভিতরে কই পর্যন্ত পৌঁছে আমাদের ভারতবর্ষে আইসা গেছে। ভারতবর্ষ এটাকে ফাঁক ভারত উপমহাদেশ বলা হতো। তখন বাংলাদেশ নামের কোনো দেশ কি ছিল না, পাকিস্তান নামের কোনো আলাদা দেশ ছিল না, হিন্দুস্তান নামের কোনো আলাদা দেশ ছিল না। আল্লাহু আকবার। সব ওই বর্মা, তারপরে রিঙ্গুন, এ সব মিলাই এটাকে বলা হয়তো কি ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশে এক সময়ের ভিতরে মোগল সম্রাট মুসলিম শাসকেরা ৭৫০ বছর পুরা এই বিশাল সাম্রাজ্যের তারা কি করছেন? পরিচালনা করছেন। কে কই মুসলমান দেশ শাসন করতে পারবে না, জুলুম পারবে না। আল্লাহু আকবার। মুসলমানেরা বৈষম্য করতে জানবে না, কারণ তারা আল্লাহকে ভয় করে, ঠিক না বেঠিক বলেন? ভারতবর্ষে ৭৫০ বছর যদিও মোগল সম্রাটেরা শাসন করছে, আপনারা বলেন যদি মুসলমানদের কাছে, মুসলমান শাসকদের কাছে যদি বৈষম্য থাকতো, তাহলে ভারতবর্ষে হিন্দুদের নাম নিশান থাকার কথা নয়। এখন বুঝেন না আমাদের দেশে কয় বছর এক ফাটি দেখলে আরেক ফাটি কত দুর্বল হয়ে যায় না? তাহলে ৭৫০ বছর যদি মোগল সম্রাটেরা হিন্দুদেরকে কানা চোখে যদি দেখতো, পত্তলিকদেরকে যদি কানা চোখে দেখতো, সনাতন ধর্ম অবলম্বীদেরকে যদি একটু বৈষম্যের নজরে তাকাইতো, তাদের অস্তিত্ব ভারতবর্ষে আর খুঁজে পাওয়া যাইত না। যেহেতু ইসলাম হইল বড় মায়াবী ধর্ম, ইসলাম প্রত্যেকের অধিকার আপন জায়গাতে রাখে, ইসলামে কোনো বৈষম্য নাই, ঠিক না ঠিক বলেন? এটার জ্বলন্ত প্রমাণ ভারতবর্ষ শেষ পর্যন্ত ৭৫০ বছর শাসন করল ভারতবর্ষ মুসলমানেরা। এক সময় এই ভারত উপমহাদেশে ১২ লক্ষ দিনী মাদ্রাসা ছিল। কয় লক্ষ? ১২ লক্ষ। এই জন্য দোয়া করবেন, মোগল সম্রাটদের অনেক শাসক বড় আদর্শ শাসক ছিলেন, ইসলামের বড় সেবক ছিলেন,
আর না হয় 12 লক্ষ মাদ্রাসা, এগুলা বিজ্ঞার জুড়ি নিয়ে জনগণের দরবারও যাইতো না, সরকারের কাছেও কি করতো না, আল্লাহু আকবার, বিজ্ঞার জুড়ি নিয়ে যাইতো না, ধন্না ধরার দরকার ছিল না। তো আপনারা বলতে পারেন হুজুর, তাহলে মাদ্রাসাগুলো চলতো কিভাবে? প্রতিটা মাদ্রাসার নামে, বলেন না, প্রতিটা মাদ্রাসার নামে বিপুল পরিমাণের ওয়াকফকৃত সম্পত্তি সরকারের পক্ষ থেকে বরাদ্দ ছিল। ওই সম্পত্তির আমদানির দ্বারাই মাদ্রাসাগুলো আপন গতিতে চলত। কথা বুঝছেন না, বুঝেন নেই? তাহলে 12 লক্ষ দিনী মাদ্রাসা শুধু দিল্লি শহরের আশপাশে, দিল্লি শহর সহ দিল্লির ভিতরে 80,000 দিনী মাদ্রাসা ছিল। আই আল্লাহু আকবার, সব মাদ্রাসাগুলা বিজ্ঞা জুড়ি নিয়ে ঘুরের কোনো দরকার ছিল না। তাইলে মঙ্গল সম্রাটেরা এলেমেরও বড় সেবক ছিল। হ্যাঁ, বলতে পারেন এই কথা, যেইভাবের ভিতরে মোগল সম্রাটদের ভিতরে অত্যন্ত আদর্শ শাসক ছিল, কেউ কেউ অত্যন্ত বিলাসীও ছিল, এই কথাও অস্বীকার করার কি নেই। যেহেতু আমি ভারতবর্ষের ইতিহাস বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হইল এই দ্বীনি মাদ্রাসা যে তাকওয়া এই পর্যন্ত কিভাবে আসলো, আপনারা ওদেরকে ভাগ্যবান বললাম, যা আগে দেখলে বাগি হবে, এবং এই মাদ্রাসাকে আকীদত মোহাব্বত করলে আমরা কি পাবো বুঝি শুনি একটু মোহাব্বত করার জন্য কথাগুলো বলছি। এরপরে কথা খেয়াল করেন, আল্লাহু আকবার, আমাদের দুর্ভাগ্য, বাদশাহ শাহজাহানের আমল, দুর্দান্ত সাহসী বড় কলমি, লেখাও তেমন নেই। বাদশাহ শাহজাহানের আমলে আমাদের ইমানি দুশ্মন 713 ভারের ওই ব্রিটিশেরা আমাদের দেশটা রাষ্ট্রীয় ক্ষমতাকে ছিনিয়ে নেওয়ার ফায়তারা শুরু করছে। তখন তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করলো। লম্বা ইতিহাস, ওদিকে আমি যাব না। ব্যবসার অজুহাত দিয়া 18 জন ইংরেজ বণিককে বাদশাহ শাহজাহান এই দেশে আসার জন্য অনুমোদন দিয়েছে। অনুমোদন দেওয়ার আগে ইমামুল আসকার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি তৎকালীন সরকারকে বুঝাইতে চেষ্টা করছে, আমাদের ইমানি দুশ্মনদেরকে আমাদের এই দেশে আসতে দিও না, এরা আমাদের বিপদের কারণ হবে। এরে ভাই, যে কোনো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত যারা থাকে তারা কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে জাতির কিছু করার কি থাকে না। যাই হোক, শেষ পর্যন্ত সরকারি আমলারা আল্লাহ আলেমদের কথাকে উপহাস করে উড়াই দিল। এরা কি বুঝে দেশের উন্নতি, আমাদের দেশ সিঙ্গাপুর হইয়া যাবে, আমাদের ভারতবর্ষের হস্তশিল্পী কত উন্নতি, এগুলো বিশ্বের বাজারে চড়া দামে বিক্রয় করিব, আর বিশ্বের দুর্ভাগ্য বস্তু অল্প খরচে আমাদের দেশে পৌঁছাই দিব, দেশ আমাদের দিনে দিনে সিঙ্গাপুর হয়ে যাবে, বড় উন্নতি হবে। আরে বেকুব গাদায় ফানি গোলা খায়, ঠিক না বেটি বলেন? মুসলমানের ইমান না থাকলে তোর দেশ উন্নতি হয়ে লাভ কি? তুই তো আখেরাতে হারাইলি, ঠিক না বেটি বলেন? আমাদের দুনিয়া আসল না আখেরাত আসল? এটা হলো টেম্পোরারি, 1 সেকেন্ডের নাই ভরসা, আর ওইটা হায়াতের শুরু আছে শেষ নেই। কোনটা কামিয়ে হওয়া দরকার বলেন তো? আল্লাহ আমাদেরকে আখেরাত সামনে আনা তৌফিক দান করেন, বলেন আমিন। आखिरत की फिक्र करनी है ज़रूर, जैसी करनी वैसी भरनी है ज़रूर, उम्र ये एक दिन गुजरनी है ज़रूर, कब्रों में मैयत उतरनी है ज़रूर। ও ভাই, আখরাতের চিন্তা ছাড়া আর কোনোদিন আল্লাহু আকবার আখরাতের জন্য সামান তৈরি করা আল্লাহ সম্ভব হবে না। মৃত্যুর কথা চিন্তা করা দরকার, কবরের কথা চিন্তা করা দরকার, আখরাতের কথা চিন্তা করা দরকার। এগুলোর চিন্তার দ্বারায় আখরাতের জন্য কিছু সামান তৈরির জন্য মানসিকতা তৈরি হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এরপরে কথাটা খেয়াল করেন, এক সময়ের ভিতরে তারা আইসা 100 বছরের ভিতরে 3 দালালের হাত করছে। নাম করা মীর জাফর, মীর সাদেক, কাজী খান। কয়জন হয়েছে? এই ছোট্ট ছোট্ট অনেক দালাল আছে, এগুলোর নাম বলবো না। 3 দালালেরও তারা হাত করল। এই 3 দালালের হাত করি ভারতবর্ষের 750 বছরের মুসলমানদের রাষ্ট্রীয় সোনালী ক্ষমতাকে তারা ছিনাইয়া নিয়েই গেল। 200 বছরের জন্য মুসলমানদেরকে গোলাম বানাইল। 14,000 ওলামায়ে কেরামকে ফাঁসি কাস্টে ঝুলেছে। দিল্লির চাঁদনী চক থেকে খাইবার পর্যন্ত 6 মাইল জায়গা কোনো গাছখালি আসিল না, যেখানে ভারতবর্ষ এই ব্রিটিশেরা দখল করে নিছে। দেশ জাতিকে স্বাধীন করার জন্য, মুসলমানদের ঈমান আর আমলের হেফাজতের জন্য যেই হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম আগায় গেছিলেন, যার কারণে ব্রিটিশদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, ইংরেজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে 14,000 ওলামায়ে কেরামকে ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে। ও ভাইরা, কিছু ভাই বন্ধুরা, সঠিক ইতিহাস আমরা জানি না,
যার কারণে ওলামায়ে কেরামের দিকে কানা চোখে চায়। এরে ভাই, ভারতবর্ষ স্বাধীনতার জন্য সর্বপ্রথম যারা রক্ত দিয়েছে তারা ওলামায়ে কেরাম। এরপরে দেশকে দখল করে তারা নিল, সব মাদ্রাসা বন্ধ হইয়া গেছে। আল্লাহর এক বান্দার আবেদনের পরিপ্রেক্ষিতে 1781 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা হয়। এর 85 বছর পরে 1866 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। 1901 হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। আস্তে আস্তে আপনাদের মাদ্রাসা তো তাকওয়া, এই একটা দ্বীনি মাদ্রাসা আর কম হইয়া আসহাবে সুফা মদিনায় হইয়া সাহাবায়ে কেরামের হাতের সরজমির শামের দামেস্কের জামে মসজিদ হইয়া, মুলকে ফারেসের বগদাদের কুফা হইয়া, মিসরের মকামে কাহিরা হইয়া, আফগানের গজনু হইয়া, দিল্লির আজমির দারুল উলুম দেওবন্দ হইয়া, হাটহাজারী হইয়া, জিরিয়ার ফটিয়া হইয়া, আস্তে আস্তে এই পর্যন্ত আপনাদের জামিয়া মাদানিয়া ইত্যাদি চরমটুয়া মাদ্রাসা আস্তে আস্তে আল্লাহর এক বান্দার উদ্যোগে এখানের ভিতরে মাদ্রাসা তো তাকওয়া প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য এলাকার বাইরে বড় ভাগ্যবান ওই আরশো আজিমের এলেমের ওই নূর নবীর দস্ত মুবারকে যেই বাগান প্রতিষ্ঠিত হলো, একটা বাগান আমাদের এখানেও আল্লাহ পাক লাগাই দিয়েছেন। সুতরাং নবীর এই এলেমের বাগানকে আমরা তরুতাজা রাখার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তিনভাবে মাদ্রাসাটাকে সহযোগিতা করবেন। 1 নম্বর, দোয়া করবেন, আল্লাহ তোমার এক বান্দার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। এটা কোনো ব্যক্তির মাদ্রাসা না, এটা হইল মুসলমানদের জাতীয় মাদ্রাসা, কওমি মাদ্রাসা। মাদ্রাসা মানে প্রতিষ্ঠান, আর কওমি মানি জাতীয় প্রতিষ্ঠান, মুসলমানদের জাতীয় শিক্ষা কেন্দ্র। সুতরাং ইয়াদ রাখবেন, 1 নম্বরে দোয়া করবেন আল্লাহ মাদ্রাসানের কবুল করো, মাদ্রাসার সকল জরুরিয়াত পুরা করো। 2 নম্বরে আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিবেন, আলেম বানানোর জন্য এই মাদ্রাসায় দিবেন। 3 নম্বরে সম্পদও আল্লাহর পাকের নেয়ামত, এই সম্পদ সমর্থ অনুযায়ী কিছু কিছু দান দক্ষিণা করবেন।